আমি মাস্টার মাইন্ড নয়, মাস্টার মাইন্ড হচ্ছে আমার দেশের জনগণ, ছাত্র জনতা। আমাদের দলের সাবেক সাধারণ সম্পাদক সে কিন্তু অলরেডি আমাদের দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে এবং বিএনপিতে যোগ দিয়ে সে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছে। তো সুতরাং এই মুহূর্তে সে কিন্তু আমার দলের কেউ না, আমি উল্লেখ করেছি। হ্যাঁ, যাই হোক, সে বিএনপির। সুতরাং সে যে দলে যোগ দিয়েছে, সুতরাং সে দলের প্রধান নেতার তোষামদি করবে, তাকে কিভাবে আরও মানে ধরেন যে তার গুণগান গাওয়া যায়, বা এটা তো তার জন্য স্বাভাবিক সেই জায়গা থেকে, এই জন্য হয়তো সে এই কথাটি বলেছে। তবে আমরা, বা এটা আমার কথা নয় শুধু, এদেশের গণমানুষ জানে, ইভেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সে নিজেও বলেছে যে এই গণ আন্দোলনটা হয়েছে দেশের ছাত্র জনতার নেতৃত্বে। যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে তার দলের নেতারা বলতেন উনি মাস্টার মাইন্ড, তিনি কিন্তু এটাকে অপোজ করেছেন, বিরোধিতা করেছেন, অ্যাকসেপ্ট করেন নাই, বলেছেন নো, আমি মাস্টার মাইন্ড নয়, মাস্টার মাইন্ড হচ্ছে আমার দেশের জনগণ, ছাত্র জনতা। তাহলে যিনি নিজেই বলেছেন যে আমি মাস্টার মাইন্ড নই, তারপরেও যদি আমি তাকে মাস্টার মাইন্ড, প্রধান সমন্বয়ক, তিনি সব তার নেতৃত্বে হয়েছে বলি, তার মানে বুঝতে হবে যে আমার ইথিক্স আসলে কতটুকু স্ট্রং, আমার ইথিক্স আসলে কতটুকু পাওয়ারফুল, সেই জিনিসটা তো আসলে একবারে আমরা পরিষ্কার। এখন আসেন যেটা আমাদের রতন ভাই বললো, বাংলাদেশ, আমি এই পার্টটা একটু শেষ করতে চাই। আপনি যেমন ভাবে দিয়ে দিলেন আপনার সাধারণ সম্পাদক এখন বিএনপি, সেটা আমার সাধারণ সম্পাদক না এখন না, কিন্তু দল থেকে পদত্যাগ করছে, এবং তার পদত্যাগটা আমাদের দেশের রাজনীতিতে আর 5টি ঘটনার মতো নয়। আপনার যখন তিনি পদত্যাগ করেন তখন আপনার যে সভাপতি, সে তো এখন আপনার সভাপতি, তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে জোটের প্রয়োজনে আমরা তাকে ছেড়েছি। সেটা তো ভিন্ন বিষয়, সে যদি ভবিষ্যতে অর্থাৎ এবং তার পদটি ফাঁকা রাখা হয়েছে, না হ্যাঁ এখনো ফাঁকা রাখা হয়েছে, কেন ফাঁকা থাকবে? একজনকে ভারপ্রাপ্ত দেওয়া হয়েছে, হ্যাঁ ভারপ্রাপ্ত দেওয়া হবে, সাধারণ সম্পাদক এখনো পূর্ণ সাধারণ সম্পাদক তো আপনি পূর্ণ এমনি দিতে পারবেন না, এটা তো একটা প্রসিডিউর আছে। আপনি কি চাইলে ধরেন যে একজন পদত্যাগ করলো, সাথে সাথে ওই পদের পূর্ণাঙ্গ আপনি তো ফিল আপ করতে পারবেন না, সেটাই বলছি। এখন ভারপ্রাপ্ত দেওয়া হয়েছে, আগামী কাউন্সিল হবে বা আমাদের যে কেন্দ্রীয় নির্বাহী বোর্ড আছে, পরে আবার সেও ফিরতে পারে, ফিরবে কি ফিরবে না এটা তার বিষয়, আবার দল তাকে গ্রহণ করবে কিনা এটা তো বিষয়। ধরে সে ফিরতে চাইলো, দল তাকে অ্যাকসেপ্ট করবে কিনা, গ্রহণ করবে কিনা এটা তো বিষয়। সভাপতি যেখানে বলেছেন, সভাপতি বলছে হ্যাঁ দলের প্রয়োজনে সে গেছে, অর্থাৎ একটা সিগন্যাল কিন্তু বোঝাই যায়। এটা বলছে যে দলের প্রয়োজনে মানে জোটের প্রয়োজনে ছেড়েছি, আবার পরে নিয়ে আসবো, এটা বলছে। কি বলতে হয়? আপনি আজকে স্ট্রংলি বলতে পারবেন আজকে যে না উনি আর কোনোদিন ফিরবে না, আপনিও বলতে পারবেন না, এই কনফিডেন্স আপনারও নেই। কথাটা শুনেন, হ্যাঁ, সে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে, নির্বাচন করবে, নির্বাচনে জয়ী হবে না পরাজিত হবে এটা তো আমরা কেউ জানি না। এরপরে সে বিএনপির রাজনীতিতে কন্টিনিউ করবে নাকি গণ অধিকার, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। ধরেন যে সে গণ অধিকারে ফিরে আসতে চাইলো, এবং গণ অধিকারে ফিরে আসতে চাইলে যে তাকে গণ অধিকারে অ্যাকসেপ্ট করবে বিষয়টা তো এমন না, আবার করবে না এটা তো বলতে পারছি না। সুতরাং এটা একটা দলীয় সিদ্ধান্ত, দলের বিষয়। সুতরাং এই বিষয়ে আমি এই মানে স্টুডিওতে বসে আমি তো ওই সিদ্ধান্ত জানাতে পারি না বা বলতেও পারি না। সুতরাং যে বিষয়টা ধরেন যে এখনো মানে ধরেন যে আপনার সময় আসে নাই বলার মতো, সুতরাং এই বিষয়ে তো আগাম আসলে বলা মুশকিল।